কর্মসূচি ছিল কি দেবরায় 5টা মিটিং, খড়গপুরে 3টে মিটিং আর সঙ্গে 4-5টা মিটিং ছিল। আমি শুরু করছি নটা দেবরা পৌঁছেছি, জানতে পারলাম 5টা জায়গায় 12টা মিটিং। 12টা মিটিং, হ্যাঁ 12টা মিটিং, যেখানে 12টা বেরোনোর কথা ছিল। আমি দেবরা থেকে বেরিয়েছি 3:30টার সময়, খড়গপুরে পৌঁছেছি 4:10-15। আমি জানলাম খড়গপুরে 3টে মিটিং হবে। খড়গপুরে দেখছি 7টা মিটিং আমাদের হয়ে গেছে, আমি জানতামই না। এবার খড়গপুর থেকে বেরোনোর কথা 5টা, সভা আসার কথা 5:30। আমি সভা ঢুকেছি 8:30। এবং তারপরে তো জায়গা হয় এখানে 3টে কথা 5টা বলেছে, 6টা বলেছে, এখানে 10টা হয়ে গেছে। ছটা মিটিং বলেছে, 10টা মিটিং হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দোষ কারণ না, দোষটা কি হচ্ছে বুথ সভাপতি থেকে আরম্ভ করে সবাই চাইছে তাদের পাশ থেকে, এবং তাদের কাছে মানুষের যেভাবে আবদার আসছে কিনা দেবকে আমাদের পাড়ায় নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে। সবাই বলছে না, ওইখানে না গেলে ভোট কেটে যাবে, ওই পাড়ায় না গেলে ভোট কেটে যাবে। এগুলো ভোটের সময় তুমি কি করে না বলবে? তো আমার মনে হয় আমারই তো সব লেট হয়েছে, তাদের হাত ধরে সবাই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ ভাই তাই ক্ষমা কান ধরলাম, ঠিক আছে? আজকে যেহেতু লাস্ট দিন নির্বাচনে, সবাই চাইছে দেবকে তাদের অঞ্চলে নিয়ে যায়, তো সেগুলো এতটা দেরি হয়ে গেল। 25 সময় নির্বাচন, 25 কি, হ্যাঁ আর 2 দিন পরে নির্বাচন। সবাই বললে সুবিধা মনে হয় আর 2 দিন পরে নির্বাচন, 2 দিন পরে নির্বাচন। আপনাদের পরে আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি, আশীর্বাদ করুন যেন আপনার এই ভাইটা দ্বিতীয়বার জন্য জিততে পারে। আমি জানি এখানে মানুষরা আছে, এখানকার দক্ষ একজন নেতা যে দীর্ঘদিন ধরে লড়াই করেছে সবাই মানুষের জন্য, সবাই মানুষের অধিকারের জন্য। তো ওনার ছত্রছায় আমি জানি এখানে আমি না এলেও চলতো, মানুষরা এমনি আমাদের দিতে হবে এখান থেকে। তো যেটা জন্য এসেছি আর কি আপনাদের আশীর্বাদ চাইবার জন্য। আশীর্বাদ করবেন তো? কারণ আপনাদের আশীর্বাদ থাকলে এই নির্বাচন শুধু নয়, জীবনের যে কোনো লড়াই আমি জিতে যাবো যদি আপনার পাশে থাকে। পাশে আছেন তো? এটাই হার জিত থাকবে জীবনে, বড় হতে গেলে কখনো একটু এগোবো, কখনো একটু পিছবো, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার আপনাদের আশীর্বাদ, যাতে আমি সারা জীবন মাথা উঁচু করে কাজ করতে পারে, মাথা উঁচু করে চোখ মিলিয়ে মানে আমাদের শত্রুর সঙ্গে কথা বলতে পারে না। তা বলতে না, আমাদের বিরোধী দল যিনি প্রার্থী হয়েছে তিনি আমার শত্রু, না না, তিনি ভাবেন যত বেশি আক্রমণ করবেন তত বেশি ভোটে জিতবেন, তিনি ভাবেন যত বেশি মিথ্যে কথা বলবেন তত বেশি ভোটে জিতবেন, তিনি ভাবেন যত বেশি উচ্চবাচ্য কথা, যত বেশি কথা বলবেন তত বেশি ভোটে জিতবেন। এবং আমি কোথাও মনে করি এটা ভুলো না, কারণ আমাদের দেশ জুড়ে তো তাই হচ্ছে। যত চিৎকার করবে, মিথ্যে কথা বলবে, অপচার করবে, সে ভালো পাচ্ছে, তারা জিতে উচিত। কিন্তু দেশে কি হচ্ছে আমি জানি না, কিন্তু ঘাটা লোকসভা কেন্দ্রে এরকম ভাবে জেতা যায় না। 10 বছর ধরে আমি এই ঘাটা লোকসভা কেন্দ্রে আছি এবং আগলে রেখেছি। আমি এমন কোন মন্তব্য আমার স্টেজ থেকে করিনি যাতে আমাদের কর্মীদের মনে হবে ওই কর্মীদেরকে মেরে জোর করে কিছু করা হোক না। এই ঘাটা লোকসভা কেন্দ্রে এদের যত বেশি মানুষকে ভালোবাসা দেবে তুমি তত বেশি ভোট পাবে, এখানকার মানুষকে যত বেশি সম্মান করবে তত বেশি ভোট পাবে, এখানে যত বেশি ভদ্র ব্যবহার করবে তত বেশি ভোট পাবে। এটা উনি বুঝতে পারবেন 4 জুন যেদিন রেজাল্টটা আসবে, যেদিন ইভিএম মেশিন থেকে বুঝতে পারা যাবে এই কতটা ভোট পেল, সেদিন তিনি বুঝতে পারবেন ওনার এই অব্যবহার বা অপচার বা বদ ব্যবহারের জন্য আমি অনেক বেশি মার্জিনে জিতে গেছি, মানে আমরা অনেক বেশি মার্জিনে জিতে গেছি। 25 সময় নির্বাচন শুনেছি ওদিন ঝড় বৃষ্টি হতে পারে, তো একদিন আগে খবর নিয়ে নেবেন যে আপনাদের এরিয়া ঝড় বৃষ্টি হয় কি হবে কিনা। আমার মনে হয় সকালে যদি হয় তাহলে সকালে সকালে নিজেদের ভোটটা দেবেন, তাহলে আস্তে আস্তে নিজের ভোটটা নিজে দেবেন এবং আপনাদের কি বলবো আশীর্বাদ করবেন যে আপনাদের ভাইটা দ্বিতীয়বার যেন জিততে পারে। আমার তোমাকে নিচে অনেকটা দেরি হয়ে গেল তার জন্য, ভালো থাকবেন, সাবধানে বাড়ি ফিরুন, 12টা বেজে গেছে, সাবধানে বাড়ি ফিরুন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।